নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু বিশ্বাস। সকলকে স্বাগত জানিয়ে আজকে রাশিফলের অনুষ্ঠানে আলোকপাত করছি। অক্টোবর মাসের সিংহ রাশির রাশিফল আজকে আলোচিত বিষয়। এই অক্টোবর মাসে সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন, রাশি বা লগ্ন যদি আপনার সিংহ হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। সিংহ রাশির এটা সামগ্রিক একটা আলোচনা। যদি আপনার জন্ম ছকের বিচার অনুযায়ী আলাদা আলাদা কিন্তু হতে পারে, তবে বেশিরভাগটাই মিলবে। যদি আপনি মনে করেন আপনার জন্ম ছকটা বিশদে আলোচনা করবেন, আলোকপাত করবেন, জানতে চান, তাহলে আমার কাছে হোয়াটসঅ্যাপে কনসালটেশন করতে পারেন। যাই হোক, শুরু করা যাক আজকের ভিডিও। এই অক্টোবর মাসে কিন্তু ভালো আছে সিংহ রাশি। সিংহ রাশি এতদিন হওয়া কাজ হচ্ছিল না, সিংহ রাশি সুযোগ কাজে লাগাতে পারছিল না, সেটা অক্টোবর মাসে যথেষ্টই ভালো হতে চলেছে। স্বাস্থ্যের দিকে যদি আমি বিচার করি, তাহলে যেটা দেখব সেটা হচ্ছে 17 তারিখ পর্যন্ত অক্টোবরের আপনি কিন্তু যথেষ্টই ভালো আছেন এবং থাকবেন। 17 তারিখের পর রবি, আপনার রাশি অধিপতি রবি কিন্তু তৃতীয় স্থানে চলে যাচ্ছে, আর তৃতীয় স্থানে যাওয়ার পর সে নিচস্থ হচ্ছে। ফলে আপনার যেটা সমস্যা হবে, ইমিউনিটি পাওয়ারটা কমে যাবে। তাই শুরু হতে পারে আপনার কিন্তু পেটের সমস্যা। তাই খাদ্যের দিকে একটু নজর রাখুন। আর যেটা হবে বকরি শনির কারণে, সেটা হচ্ছে আপনার চোখের সমস্যা এবং দাঁতের সমস্যা। এই দুটো নিয়ে আপনি ভুগতে পারেন অক্টোবরের 17 তারিখের পর। সেদিকটা একটু সাবধান হয়ে যান। পঞ্চমপতি বৃহস্পতির দ্বাদশে অবস্থান। তাই এই সিংহ রাশির যারা ছাত্রছাত্রী আছে, তাদের কিন্তু বাড়ি থেকে বাইরে বা দূরে বা বিদেশে পড়াশোনা করার একটা কানেকশন আসছে। আপনার সুযোগ আছে বাড়ির বাইরে পড়াশোনা করার, এবং সাকসেস হবে কিন্তু 100%। যারা এতদিন বিদেশে যেতে পারছিলেন না, সিংহ রাশি অনেক বাধার মধ্যে ছিলেন, তাদেরও কিন্তু বাধা কেটে যাবে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় ব্যাপক সফলতা এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যথেষ্ট ভালো একটা ফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 27 অক্টোবরের পর মঙ্গল কিন্তু তৈরি করছে রুচক যোগ, যেটা কিন্তু একটা পঞ্চমহাপুরুষ যোগের একটি। এক্ষেত্রে কিন্তু মঙ্গল আপনার জীবনে মঙ্গল করে দেবে। ভাগ্যের চাকা ঘুরে যাবে। আপনার কিন্তু ভাগ্য যথেষ্টই ভালো এবং আরও ভালো হতে চলেছে এই অক্টোবর মাসে। কর্মপ্রাপ্তি থাকছে, প্রমোশন থাকছে নতুন নতুন ইন্টারভিউয়ে সফলতা, এবং ইনকামের সোর্সও কিন্তু বেড়ে যাচ্ছে। দশমপতি শুক্র সে যখন দ্বিতীয় স্থানে ট্রানজিট করছে, এর ফলে কিন্তু আপনার যেটা হবে, টকিং স্কিল, কথা বলার ধরন, মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা সবটাই বেড়ে যাবে। এবার যেটা বলবো সেটা হচ্ছে রিলেশনশিপ লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো থাকছে আপনাদের বোঝাপড়া। কিন্তু বিবাহিত জীবন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা হবে, দাম্পত্য জীবনের ছোটোখাটো খুঁটিনাটি সমস্যা কিন্তু দেখা যাচ্ছে অক্টোবর মাসে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পার্টনারের একটু নজর রাখতে হবে। পার্টনারের শারীরিক কিছু সমস্যা, অ্যালার্জেটিক প্রবলেম, প্রেশারের ফ্লাকচুয়েশন ইত্যাদি কিন্তু হতে পারে। এই সমস্যাগুলোর দিকে একটু নজর রাখতে হবে। ইনভেস্টমেন্ট, এই মাসটাতে কিন্তু ইনভেস্টমেন্ট আপনাকে বুঝে করতে হবে। ইনভেস্টমেন্টে ভালো প্রফিট আছে, কিন্তু বুঝে করতে হবে। এই অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে কিন্তু আপনার ভাগ্যের চাকা যেমন ঘুরে যাবে, তেমনই অক্টোবর মাসের মাঝামাঝি ক্ষেত্রে ফাটকায় টাকা বা শেয়ার মার্কেটে লাভের মুখ আপনি দেখবেন। একই সঙ্গে আপনাকে সতর্ক হতে হবে, আপনার কোনো বন্ধু কিন্তু ক্ষতি করতে পারে, শত্রুতা করতে পারে, সেদিকটা আপনাকে অ্যালার্ট থাকতে হবে। এবার যেটা বলবো সেটা হচ্ছে আপনার সামগ্রিক ভালো দু একটা জায়গায় নজর রাখবেন। তাছাড়া কিন্তু অক্টোবর মাসটা
যথেষ্টই ভালো হতে চলেছে। বড় ইনভেস্টমেন্ট যদি কিছু করতে চান সেটা 27 তারিখের পরে করবেন। 27 অক্টোবরের পর বড় ইনভেস্টমেন্ট করবেন, অনেক বেশি লাভ হবে। আর আরও বেশি ভালো থাকার জন্য প্রতিদিন সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য অর্পণ করুন। একটি তামার পাত্রে জল নিয়ে জবা ফুল এবং আতপ চাল দিন এবং সূর্যের বীজ মন্ত্র পাঠ করুন, তাহলে আপনি অনেক ভালো থাকবেন। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর সকলে ভালো থাকুন।